একটি ক্যাথেড্রালের প্রধান কাজ হলো খ্রিস্টান প্রার্থনার স্থান। একটি ক্যাথেড্রালে বিশপের আসনের পাশাপাশি উপাসনা এবং মিশনের স্থান হিসেবে কাজ করে। ক্যাথেড্রাল একটি ডায়োসিস সম্মেলন বা এপিস্কোপেটের কেন্দ্রীয় গির্জা হিসেবে কাজ করে। ক্যাথেড্রাল গির্জার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্যাথেড্রাল থেকে বিশপ তার প্রশাসনিক কর্তৃত্বের অধীনে এলাকা শাসন করে। একটি ক্যাথেড্রালের প্রধান কাজ হলো খ্রিস্টান প্রার্থনার স্থান। এটি একটি ডায়োসিসের মধ্যে প্রধান উপাসনার স্থান, যার উপরে একজন বিশপের ক্ষমতা রয়েছে। ক্যাথেড্রাল আকার দ্বারা আলাদা করা হয় না, এটি একটি গির্জা বা চ্যাপেলের চেয়ে বড় হতে পারে। ক্যাথেড্রালকে চার্চের থেকে আলাদা করার প্রধান কারণ হলো বিশপের উপস্থিতি। গির্জা, চ্যাপেল এবং ক্যাথেড্রালগুলি বিশ্বাসের গুরুত্বপূর্ণ প্রতীক এবং উপাসনা, প্রার্থনা এবং সম্প্রদায়ের সমাবেশের জন্য একটি স্থান প্রদান করে। যদিও প্রতিটি উপাসনালয়ে আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে, আমাদের আজকের ভিডিওটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্যাথেড্রাল ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ অ্যাপাডোসিডা সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাপাডোসিডা ব্রাজিলের একটি বিশিষ্ট রোমান ক্যাথলিক ব্যাসিলিকা। এটি ব্রাজিলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আওয়ার লেডি অ্যাপাডোসিডাকে উৎসর্গ করা হয়েছে। এটি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার ব্যাসিলিকার পরে বিশ্বের বৃহত্তম ক্যাথেড্রাল এবং দ্বিতীয় বৃহত্তম ক্যাথলিকা গির্জা। সাইটটির উৎপত্তি হয়েছে ভার্জিন মেরির একটি মূর্তি খুঁজে পাওয়ার মাধ্যমে। প্রচলিত গল্প অনুসারে 1717 সালে সাও পাওলোর গভর্নর পেদ্রো দে আলমেদার সফরের সম্মানে একটি ভোজ সভার জন্য 3 জন জেলে প্যারাইবা নদীতে প্রচুর পরিমাণে মাছ ধরার চেষ্টা করেছিলেন। প্রার্থনা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ছিল দিনের শেষে ফলহীন। এরপর জেলেদের একজন তাদের জাল ফেলে এবং কুমারী মেরির মূর্তিটি খুঁজে পান। তার পরবর্তী কাস্টে যিনি মাথাটি খুঁজে পান, দলটি মূর্তিটি পরিষ্কার করে এবং একটি কাপড়ে মুড়ে তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে বলে মনে করে। তারা তাদের প্রয়োজনীয় সমস্ত মাছ পেতে সক্ষম হয়, তা দেখে তারা আবার তাদের কাছে ফিরে আসে। মূর্তিটি সাও পাওলোতে বসবাসকারী একজন সন্ন্যাসী ফ্রে আগস্টিনো ডি জেসুসের কাজ বলে মনে করা হয়। মূর্তিটি ফিলিপ পেড্রোসার বাড়িতে রাখা হয়েছিল, যে জেলেগুলি মূর্তিটি খুঁজে পেয়েছিল তাদের একজন। মূর্তিটির কাছে প্রার্থনা করতে ইচ্ছুক দর্শকদের কাছে এটি একটি জনপ্রিয় জায়গা হয়ে ওঠে, যার ফলে পেড্রোসার পরিবার মূর্তিটি রাখার জন্য একটি ছোট চ্যাপেল তৈরি করে। 1735 সালে মূর্তিটির জন্য একটি চ্যাপেল তৈরি করা হয়েছিল। এরপর বহু মানুষের মনোযোগ চ্যাপেলটি আকর্ষণ করে এবং তীর্থযাত্রীরা ভিড় করতে শুরু করে। এর ফলে যারা উপাসনা করতে এসেছিল তাদের থাকার জন্য আরও জায়গার প্রয়োজন হয়েছিল। 1834 সালে একটি ছোট ব্যাসিলিকা ঔপনিবেশিক শৈলীতে নির্মিত হয়েছিল। বেনেদিতো ক্যালিক্সটো নেটো প্রকল্পের নকশার জন্য চুক্তিবদ্ধ স্থপতি ছিলেন। 1955 সালে নতুন ব্যাসিলিকা নির্মাণ শুরু হয়। কাঠামোটি রোমানেস্ক পুনরুজ্জীবনের শৈলীতে নির্মিত। ব্যাসিলিকাতে অবস্থিত গ্রিস ক্রসের দৈর্ঘ্য 188 মিটার, গম্বুজটি 70 মিটার এবং টাওয়ারটি 109 মিটার উচ্চতা। প্রধান গির্জায় 1 লাখ জন লোক মিটমাট করতে পারে। 1980 সালের 4 জুলাই পোপ জন পল দ্বিতীয় ব্যাসিলিকার আওয়ার লেডি অ্যাপাডোসিডা নামে পবিত্র করে। তখন এটি নির্মাণাধীন ছিল। এটি 1984 সালে সম্পন্ন হয়েছিল এবং বিশ্বের বৃহত্তম মেরিয়ান মন্দির হিসেবে ঘোষণা করা হয়েছিল। ব্যাসিলিকা নোভা নামে এটি পরিচিত। এটি অবস্থিত ব্যাসিলিয়া টাওয়ারটির ধাতব কাঠামোটি তৎকালীন রাষ্ট্রপতি জুসেলিনো কুবিটেস দান করেছিলেন। একজন অনুপ্রবেশকারী 1978 সালে আওয়ার লেডি অফ অ্যাপাডোসিডার মূর্তিটি চুরি করার চেষ্টা করেছিল। দুর্ভাগ্যবশত চুরির সময় মূর্তিটি পড়ে যায় এবং টুকরো টুকরো হয়ে যায়, কারণ মূর্তিটি গাঢ় বাদামি মাটি দিয়ে তৈরি। প্রতিভাবান শিল্পী এবং কলা কুশলীদের একটি দল পরিস্থিতি উদ্ধার করতে একত্রিত হয়েছিলেন এবং তারা নিপুণভাবে মূর্তিটি ঠিক করেছিল। সময়ের সাথে সাথে ভার্জিন মেরির মূর্তিটি পুনরুদ্ধার করা হয়েছিল এবং একটি মুকুট সহ সোনার পোশাকে সজ্জিত করা হয়েছে। ব্যাসিলিকাতে 1984 সালে বিশ্বের বৃহত্তম মেরিয়ান মন্দির হিসেবে গণনা করা হয়েছিল। ব্রাজিলের বিশপদের জাতীয় সম্মেলনে এই ঘোষণাটি করা হয়েছিল। ব্যাসিলিকাটি 3টি অনুষ্ঠানে গোল্ডেন রোজ পেয়েছে। প্রথমটি পোপ পল ষষ্ঠ থেকে 1967 সালে আওয়ার লেডি অ্যাপাডোসিডার চিত্রের 250তম বার্ষিকী জয়ন্তী উপলক্ষে। দ্বিতীয়টি পোপ সোরাস বেনেডিক্ট দ্বারা আশীর্বাদ স্বরূপ 18 মার্চ 2007 সালে
ডোমিঙ্গো লেটারে তৃতীয়টি পোপ ফ্রান্সিস দিয়েছিলেন 9 অক্টোবর 2017 তারিখে ব্যাসিলিকার 300তম বার্ষিকীতে। ন্যাশনাল রিজার্ভের একটি বিস্তৃত এবং সম্পূর্ণ পরিকাঠামো নেটওয়ার্ক রয়েছে, যাতে সাধারণ দিন এবং উৎসব দিনগুলিতে বিপুল সংখ্যক লোক সেখানে উপস্থিত থাকতে পারে। পোপ বেনেডিক্ট XVI লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান বিশপের পঞ্চম সম্মেলনের উপলক্ষে ব্রাজিলে তার অ্যাপোস্টোলিক যাত্রার সময় 12 মে 2007 তারিখে অ্যাপারেসিডার ব্যাসিলিকা পরিদর্শন করেছিলেন। পরিদর্শনকালে পোপ একটি সোনার গোলাপ উপহার দেন। বিশ্ব যুব দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিস 24 জুলাই 2013 তারিখে ক্যাথেড্রাল পরিদর্শন করেন এবং সেখানে গদ উদযাপন করেন। নভেম্বর 2016 সালে তখন থেকে এটি একটি অফিসিয়াল এপিস্কোপাল চার্চ হয়ে ওঠে। এই ব্যাসিলিকা ব্রাজিলের ক্যাথলিক চার্চের প্রধান তীর্থস্থান। এটি 2016 সালে ভ্যাটিকান দ্বারা স্বীকৃত হওয়ার পর এটি সরকারি বিশপ চার্চও। প্রতি বছর 12 মিলিয়নেরও বেশি পর্যটক আওয়ার লেডি অ্যাপারেসিডার ব্যাসিলিকা পরিদর্শন করেন। প্রায় 1.3 মিলিয়ন বর্গমিটার পর্যটকদের জন্য একটি আলাদা জায়গা করা হয়েছে। 19 শতকের পর থেকে আওয়ার লেডি অ্যাপারেসিডা ফিস্ট ডে 12 অক্টোবর পালিত হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ উৎসবের দিন। এই ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্যাথলিক চার্চের কাহিনী। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।